আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফারজানার রান্নাঘর। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সিরাজগঞ্জের জনপ্রিয় একটি রেসিপি, হাতে মাখা ছোলার পোলাও। এটাকে আমাদের জেলায় বুট বিরিয়ানিও বলা হয়। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি রান্নার উপকরণগুলো রেডি করে নিয়েছি। এই রেসিপির জন্য লাগবে পোলাওয়ের চাল। আমি এখানে 500 গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। এবার আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। আপনারা চাইলে এই রেসিপিটি নরমাল চাল দিয়েও করতে পারবেন। প্রথমে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ ফালি, 2টি তেজপাতা এবং 3টি সাদা এলাচ আর 1টি কালো এলাচ। আরও দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি এবং 3 থেকে 4টি লং। এখন অ্যাড করছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আরও দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুনের পেস্ট এবং স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। এবার হাত দিয়ে মশলাগুলো চালের সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন অ্যাড করছি ছোলা। আমি ছোলাগুলো ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ছোলাগুলো হালকা সিদ্ধ করেও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিতে হবে 3 কাপ পরিমাণ গরম পানি। আপনারা চাইলে নরমাল পানিও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর চুলা অন করে মিডিয়াম ফ্লেমে রান্না করব পানিটা একটু টেনে আসা পর্যন্ত। পানিটা টেনে আসার পর এই পর্যায়ে অ্যাড করব 4 থেকে 5টি কাঁচামরিচ। কাঁচামরিচ অ্যাড করার ফলে ঝালটা বাড়বে না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন চালগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা হয়তো লক্ষ্য করেছেন চালগুলো বেশ নরম। এখন ঢাকনা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ দমে রেখে দিলেই চালগুলো অনেকটা ঝরঝরে হয়ে আসবে। কিছুক্ষণ দমে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন পোলাওটা একদম ঝরঝরে এবং মোলায়েম হয়ে আছে। আপনারাও যদি আমার মতো পারফেক্টভাবে ছোলার পোলাও রান্না করতে চান, তাহলে আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করবেন। আজকের রেসিপির সকল ইনগ্রেডিয়েন্টসের পরিমাণগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।